জয়শ্রী মহাকাল আদেশ। আমি অঘরী সোমনাথ, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি অঘরী সোমনাথ মা কামাখ্যা ধাম ইউটিউব চ্যানেলে। এখানে আপনি তন্ত্র মন্ত্র, সাধনা এবং আধ্যাত্মিক জগতের গূঢ় রহস্যময় জ্ঞান সম্পর্কে জানতে পারবেন। প্রতিদিন আমরা তুলে ধরছি প্রাচীন, লুপ্তপ্রায় এবং দুর্লভ সাধনার পদ্ধতি, যা সরাসরি গুরুবদ্দি থেকে প্রাপ্ত ও প্রমাণিত সফল সাধনা। আমি অন্যদের মতো কেবল আকর্ষণীয় ভিডিও বানাতে ব্যস্ত নই, বরং আমি আপনাদের কাছে তুলে ধরছি কেবলমাত্র সেই সাধনাগুলো যেগুলো বহুবার পরীক্ষিত, সিদ্ধ এবং ফলদায়ী, যাতে আপনারাও এই সাধনা করে নিশ্চিত সাফল্য অর্জন করতে পারেন এবং নিজের জীবন ও সংসারকে আপনার ইচ্ছেমতো গড়ে তুলতে পারেন। আমাদের একান্ত অনুরোধ, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন বা আমাদের ভিডিও প্রথমবার দেখে থাকেন, তবে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনে ক্লিক করুন এবং ভিডিওটি লাইক, শেয়ার ও কমেন্ট করে অন্য সাধক ভাই বোনদের কাছে পৌঁছে দিন। আপনার একটি শেয়ার হয়তো কাউকে সত্যিকারের সফল সাধক করে তুলতে পারে, যার মাধ্যমে সে নিজের জীবনকে আলোকিত ও সমৃদ্ধ করে তুলবে। প্রিয় সাধকগণ, মনে রাখবেন, সাধনা শুধুমাত্র একটি প্রক্রিয়া নয়, এটি এক অন্তর্দৃষ্টির যাত্রা। প্রতিটি মন্ত্র, তন্ত্র বা উপাসনার পেছনে রয়েছে হাজার বছরের গুরু জ্ঞান, গুরুদের আশীর্বাদ এবং শক্তির প্রবাহ। এই চ্যানেলের প্রতিটি ভিডিও, প্রতিটি সাধনা আমার নিজের অভিজ্ঞতা, গুরুদের নির্দেশ এবং বাস্তব সিদ্ধির উপর ভিত্তি করে তৈরি। আমি যেসব পদ্ধতি শেয়ার করি, তা শুধুমাত্র বই পড়ে শেখা নয়, বরং দীর্ঘকালীন তপস্যা ও আধ্যাত্মিক অনুশীলনের ফল। তবে একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আধ্যাত্মিকতা কোনো তাড়াহুড়োর বিষয় নয়। ধৈর্য, বিশ্বাস, নিষ্ঠা এবং নিয়মমাফিক অনুশীলনই একমাত্র চাবিকাঠি সফলতার। তাই আপনি যদি সত্যিকারের সফলতা চান, তাহলে নিজের মধ্যে সেই আত্মবিশ্বাস ও নিয়মমাফিক সাধনার প্রবল ইচ্ছা ধারণ করুন। এই চ্যানেল আপনার গন্তব্য নয়, বরং এক যাত্রার শুরু। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বহু সাধকের দ্বারা প্রমাণিত ও সিদ্ধ অনুগ্রহা যক্ষিণীর সাধনা। এখন পর্যন্ত সিদ্ধ সাধকদের দ্বারা এই সাধনায় যে সকল লাভ প্রাপ্ত হয়েছে, প্রথমে সেই সকল লাভের বিষয়ে এক এক করে আলোচনা করব। ফলাফল আলোচনার শেষে এই সাধনার মন্ত্র সহিত বিধি বিধান নিয়ে পুরো বিস্তৃত আলোচনা করব। তাই ভিডিও স্ক্রিপ্ট না করে ধৈর্য সহকারে শুনুন। 1. বেকার সমস্যা, যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরির জন্য ঘুরে বেড়ানো। 2. বিবাহে বিলম্ব, নারী বা পুরুষ যাদের বিয়ে হচ্ছে না, তাদের জন্য এটি এক চমৎকার সমাধান। 3. গৃহে কলহ, যাদের পরিবারে প্রায়ই ঝগড়া হয়, তাদের ঘরে শান্তির পরিবেশ সৃষ্টি হয় এবং পরিবার সুখী হতে শুরু করে। 4. শত্রু ও ভয়ের সমস্যা, শত্রু ভয়, মিথ্যা মামলার ভয়, রোগের জন্য মৃত্যু ভয়, প্রাকৃতিক দুর্যোগ, ভূতপ্রেত বা শয়তানের ভয়, সব ধরনের নিরাপত্তা এই সাধনার মাধ্যমে প্রাপ্ত হয়। 5. গুরুত্বপূর্ণ কাজে সাফল্য, যেখানে আপনার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, সেখানেও সফলতা লাভ হয়। 6. সাধক নিরোগী হয়, পুরানো রোগ থাকলে তা সেরে যায়। 7. প্রত্যক্ষ দর্শন সম্ভব, যদি ধ্যান করা হয়, তবে যক্ষিণীর মোহনীয় রূপ সরাসরি দর্শন সম্ভব। তবে তার রূপে মোহিত হয়ে কামনাবাসনা দেখা দিলে সাধনা নষ্ট হয়ে যাবে এবং ভবিষ্যতে এটি আর সিদ্ধ হবে না। 8. বিবাহিত জীবনের সমস্যা অর্থাৎ দাম্পত্য সম্পর্ক রক্ষা, যদি কোনো পুরুষ বা নারী বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকেন, তবে এই অভ্যাস দূর হয়ে যায় এবং স্বামী বা স্ত্রীর প্রতি আকর্ষণ বৃদ্ধি পায়। 9. ভগ্ন প্রেম সম্পর্ক, অর্থাৎ প্রেম প্রতারণার বিচার, যদি প্রেমিক বা প্রেমিকা একে অপরকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়েও তা ভঙ্গ করে, তবে এই সাধনার মাধ্যমে অপরাধী পক্ষ যথার্থ শাস্তি পায় এবং বগলামুখী দেবীও তাকে রক্ষা করতে পারেন না, যদি ক্ষমা করা না হয়ে থাকে। 10. মিথ্যা অভিযোগ বা সাক্ষ্য, অর্থাৎ মিথ্যা সাক্ষ্য বা ষড়যন্ত্রকারীদের শাস্তি, যদি কেউ সাধকের বিরুদ্ধে মিথ্যা কথা বলে, সে অধিক দিন সুখী থাকতে পারে না এবং বহু সমস্যায় পড়ে। 11. ষড়যন্ত্র থেকে রক্ষা, কেউ সাধকের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সে নিজেই ষড়যন্ত্রের শিকার হয়। 12. বাণিজ্যে উন্নতি, বন্ধ বা ক্ষতিগ্রস্ত ব্যবসা পুনরায় চালু হয়। 13. নজরদোষ দূর হয়। 14. চিকিৎসাগত গুণ, যদি সঠিকভাবে সাধনা করা হয়, তাহলে সাধক জলে মন্ত্র পড়ে রোগীকে পান করালে রোগ দূর হয়। 15. সাধকের কাম্য ইচ্ছা পূর্ণ হয়। সাধনা পদ্ধতি।
প্রয়োজনীয় সামগ্রী: কমল বুটির সংস্কারিত মালা অথবা শ্বেতার্ক মালা দিয়ে মন্ত্র জপ করতে হবে। উচ্ছিষ্ট গণপতি তন্ত্র, সাধনার পূর্বে এটি ধারণ করা আবশ্যক। গ্রহতন্ত্র, জন্ম তারিখ অনুযায়ী প্রয়োজনীয় হলে নির্দিষ্ট গ্রহের কবচ ধারণ করুন। সাধনার পূর্বে দীক্ষা গ্রহণ করুন। যদি প্রত্যক্ষ দীক্ষা নেন তাহলে দর্শনের সুযোগও পেতে পারেন, তবে এর জন্য ব্রহ্মচর্য এবং ধ্যান আবশ্যক। যদি দর্শনের আকাঙ্ক্ষা না থাকে তাহলে ব্রহ্মচর্য ও ধ্যানের প্রয়োজন নেই। সাধনার সময়কাল 51 দিন। দশাংশ হোম: সাধনার পরে দর্শন লাভের ইচ্ছা থাকলে দশাংশ হোম করতে হবে। মন্ত্র জপ: প্রতিদিন 8 মালা জপ। সাধনার সময় রাত 10টার পর শুভ মুহূর্তে। আসন ও পোশাক লাল বা নীল জন্ম তারিখ অনুযায়ী নির্বাচন হবে। সাধনার দিক: যে কোনো দিক, তবে তা দিনের বার অনুযায়ী নির্ধারিত হবে। প্রদীপ: আরণ্ডির তেলের প্রদীপ জ্বালাতে হবে। মূল মন্ত্র: ও শ্রীম ক্লিম অনুগ্রহা সাহ শ্রীম ওম নমঃ। এই মন্ত্রটি শুদ্ধভাবে উচ্চারণ করে জপ করুন। সাধনার ধাপসমূহ: গুরু নির্দেশ অনুযায়ী আসনে বসে গুরুকে প্রণাম করুন। উচ্ছিষ্ট গণপতি জিকে প্রণাম করুন। প্রদীপ জ্বালিয়ে বাম দিকে রাখুন ও চোখ বন্ধ করে জপ শুরু করুন। জপ মানসিকভাবেও করতে পারেন, হঠাৎ করে বা তাড়াহুড়ো করে জপ করবেন না। শান্তভাবে সাধনা করুন। 51 দিনের সাধনা শেষে ভুলচুকের জন্য ক্ষমা প্রার্থনা করুন এবং আসন থেকে উঠুন। প্রদীপ নিভাবেন না, নিজে থেকেই নিভে যেতে দিন। 51 দিন পূর্ণ হলে দর্শন চাইলে পরবর্তী 7 দিনের মধ্যে দশাংশ হোম করুন। রাত্রিকালীন ধ্যান: দর্শনের জন্য রাত 12টা থেকে 12টা 15 পর্যন্ত ধ্যান করুন। ইচ্ছা হলে ধ্যানের জন্য আরও সময় বাড়ানো যায়। শাস্ত্র বলে, গুরু বিনা জ্ঞান নয়, সাধনাও নয়। অন্তর থেকে যদি প্রকৃত সিদ্ধির আকাঙ্ক্ষা থাকে তবে প্রথমেই প্রয়োজন গুরুর অনুমতি ও সঠিক দিশা। স্মরণ রাখুন, বিনা গুরুর নির্দেশে সাধনায় বসলে ফল হয় না, বরং অনিষ্টি ডেকে আনে। যদি আপনি প্রকৃত সাধনায় আগ্রহী হন, সঠিক দীক্ষা ও পূর্ণাঙ্গ সাধনা সামগ্রীর জন্য যোগাযোগ করুন। মা কামাখ্যা ধাম, সোমনাথ অঘরি। হোয়াটসঅ্যাপ কল 9233311807। সময়: সকাল 10টা থেকে বিকেল 5টা।